বাংলাদেশ নিয়ে ট্রাম্পের সঙ্গে কথাবার্তা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. তবে কি শেষে শুরু বাংলাদেশের কেয়ারটেকার উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের? বিস্তারিত দেখুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণে ভারতের প্রতিনিধি হিসাবে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 4 দিনের মার্কিন সফরে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি নতুন প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। আর সেই আলোচনাতেই উঠে আসলো বাংলাদেশ প্রসঙ্গ। আমেরিকার নতুন স্টেট সেক্রেটারি হয়েছেন মার্কো রুবিও, নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন মাইক ওয়াল্টজ। তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনাতেই বাংলাদেশের বর্তমান অবস্থা প্রসঙ্গ উঠে আসে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। জবাবে জয়শঙ্কর বলেন, হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। আমি মনে করি না যে এই বিষয়ে বিস্তারিত বলাটা সমীচীন হবে। The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into তবে আমেরিকায় ভারতীয় দূতাবাসে হামলা ও ভারতীয় কূটনীতিকদের হুমকির প্রসঙ্গ তিনি তোলেনি বলে জানান। তিনি বলেন, আমি এই বিষয়টি তুলে ধরিনি। তবে আমি বলতে চাই, সান ফ্রান্সিসকোয় আমাদের কনসুলেটে হামলার বিষয়টি অত্যন্ত উদ্বেগের। যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে আশা রাখি। একই সঙ্গে ভারত ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, দুদেশের সম্পর্ক সামনে এগিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সুস্পষ্ট আগ্রহ রয়েছে। এটা খুবই স্পষ্ট যে নতুন প্রশাসন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারতের উপস্থিতি চেয়েছিল। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের উপর অগ্রাধিকার দিচ্ছে। এদিকে গতকাল মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের বৈঠকের বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন মুখপাত্র ট্যামি ব্রুসো ওই বিজ্ঞপ্তি দিয়েছেন। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অংশদারিত্ব জোরদার করার জন্যই অভিন্ন প্রতিশ্রুতির বিষয়টি নিশ্চিত করেছেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। আর তাতেই সিঁদুরে মেঘ দিচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। ধন্যবাদ।